এরপর প্রশ্ন, মসজিদের আজান আমরা শুনতে পাই, এমত অবস্থায় কি পাশে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়তে পারবে কিনা আজান ছাড়া? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এলাকায় এক জায়গায় আজান হচ্ছে, এখন তার পাশের বিল্ডিংয়ে বা কাছাকাছি জায়গায় মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসাতেই মাদ্রাসার ভিতরেই নামাজ হয়, যেগুলোতে আলাদা মসজিদের ব্যবস্থা না থাকে, মাদ্রাসার ভিতরে একটা জায়গা নির্ধারণ করে সেখানে নামাজের ব্যবস্থা করা হয়। তো প্রশ্ন হচ্ছে, যেহেতু পাশে কোথাও আজান হচ্ছে এবং সেই আজান এখানে শোনা যাচ্ছে, এখানে আবার আজান দেওয়া লাগবে কিনা? এর উত্তর হচ্ছে, আপনি যেহেতু এখানে কন্টিনিউ নামাজের ব্যবস্থা করছেন, সেক্ষেত্রে আপনার উচিত হবে এখানেও আজানের ব্যবস্থা করা এবং এখানেও একামত দিয়ে আজান দিয়ে একামত দিয়ে নামাজের জামাতের ব্যবস্থা করা। বাকি যদি আপনি ওই আজান শোনার কারণে এখানে আজান না দিয়ে কোনো ওয়াক্তের নামাজ আপনি পড়ে ফেলেন, জামাত করে ফেলেন, নামাজ হয়ে যাবে। যেহেতু এখানে কন্টিনিউ জামাত হচ্ছে, তাহলে এখানে আলাদা আজান দিতে পারলে ভালো। কিন্তু পাশে যদি মসজিদ থাকে, সেখানে যদি মাইকে আজান হয়, এখানে আর মাইকে আজান দেওয়ার প্রয়োজন নাই। এখানে যা ছাত্রদের জন্য আপনি মুখে আজান দিয়ে জামাতের ব্যবস্থা করতে পারেন, অসুবিধা নাই। অনেক সময় জুতার তলায় নাপাকি থাকে, এমনটা অবস্থায় আমি জুতা পরে জানাজার সালাত আদায় করতে পারবো কি? যদি আপনি জানাজার সালাত পড়তে চান এবং সেই ক্ষেত্রে আপনার পায়ে জুতা থাকে, পায়ে জুতা পরে নামাজ পড়া যাবে, অসুবিধা নাই। বিশেষ করে জানাজার নামাজ মসজিদে আমাদের সেই ব্যবস্থা নাই, কোনো প্রয়োজনও নাই, সেখানে মতভেদ সৃষ্টি করার দরকার নেই। জানাজার নামাজের সময় যেহেতু পায়ের তলায় জুতা থাকে, অনেকে মনে করেন জুতা পরা যাবে না, জুতার উপরে দাঁড়ানো যাবে। জুতা পরে থাকার জুতার উপরে দাঁড়ানো একই কথা, তবে শর্ত হচ্ছে জুতা পরে থাকেন আর জুতার উপরে দাঁড়ান, জুতার তলা নাপাকি মুক্ত থাকতে হবে।